আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি একটা রেড ভেলভেট কেক। তো আজকে রেড ভেলভেট কেকটা আপনাদের মাঝে শেয়ার করব। তো আজকে এই কেকের রেসিপিটা কেমন হয়েছে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তো আপনার কাছে চলে যাবে। তো যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তা চলুন শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি হাফ কাপ দুধ নিয়েছি আর 1 চামচ লেবুর রস নিয়েছি আমি। তো আপনারা ভিনেগারও দিতে পারেন। তো আমি বাটার মিল্কটা আগে তৈরি করে নিলাম। এখন আমি 3টা ডিম নিয়েছি। এখানে 3টা ডিম আমি একটা ইলেকট্রনিক বিটার দিয়ে আমি বিট করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি বিট করে নিতেছি। এখন আমি চিনি দিয়ে দিব। তো চিনিটা দিয়ে দিলাম। এখন আমি আবার একটু বিট করে নিব। এতে সুন্দর করে বিট করা হয়েছে, একটা ফর্মের মতো তৈরি করছি, দেখতে পাচ্ছেন। তো এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি আর 2 চামচ চকলেট পাউডার নিয়েছি। এগুলো আমি সব উপকরণ সুন্দর করে করে দিলাম। আর এখানে আমি 1 চামচ বেকিং পাউডার দিয়েছিলাম। তো সব উপকরণ একসাথে করে এখন আমি চেলে নিতেছি। তো অল্প অল্প করে চেলে আমি মিক্স করে নিতেছি। এভাবে করে আপনারা অল্প অল্প করে চেলে চেলে নেবেন। তা স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। এখন পুরোটা আমি মিক্স করে নিব। তো যে বাটার মিল্কটা তৈরি করে রেখে দিয়েছিলাম ওই বাটার মিল্কটা আমি দিয়ে দিলাম, একটু একটু করে দিব আর মিক্স করব। তো আমার পুরো বাটার মিল্কটা আমার দেওয়া হয়ে গেছে, পুরাটাই লাগছে। এখানে আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এখানে আমি পুরো সব মিলে আমি 1 চামচের চেয়ে একটু বেশি রেড ফুড কালার দিয়ে দিলাম আর 1 চামচ অরেঞ্জ কালার দিয়ে দিলাম। তো দুটা নিয়ে একসাথে মিক্স করে দিব। তো আমি এইগুলো সব উপকরণ সুন্দরভাবে মিশিয়ে নিতেছি। আর একটু রেড কালার দিয়ে দিলাম, কালারটা হইতেছে না, মনে হয় এটা রেড কালার না, মেরুন কালার। তো আমার বেটারটা গোলানো হয়ে গেছে। এখন আমি একটা হার্ট শেপের একটা মলাট নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে আমি একটা সাদা কাগজ বিছিয়ে দিয়েছি। এখন আমি বেটারটা ঢেলে দিলাম। তো আমার বেটারটা ডালা হয়ে গেছে। এখন আমি একটু ঝাঁকিয়ে বাতাসটা বের করে নিব। আর এখানে আমি একটা পাতিলে দেখতে পাচ্ছেন বালু নিয়েছি, বালুটা দিয়ে আগে থেকে আমি বালুটা গরম করে নিয়েছি। এখন আমি পাত্রটা বসিয়ে দিলাম কেকের। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এদিক থেকে আমি কেকের জন্য ক্রিমটা বানিয়ে নিতেছি। তো আমি এখানে বাটার দিয়ে ক্রিমটা বানাবো আজকে। তো দেখতে পাচ্ছেন আমি 2 চামচ আইসিং সুগার দিয়ে দিলাম আর 1 চামচের মতো দুধ দিয়ে দিলাম, ঠান্ডা দুধ। এভাবে করে একটু একটু করে দিব আর আমি বিট করে নিব। আমি আবার দিয়ে দিলাম, আবার একটু দুধ দিয়ে দিব ঠান্ডা। তো আপনারা ঠান্ডা দুধটা দিবেন, মনে রাখবেন ফ্রিজের যে ঠান্ডা দুধটা ওই ঠান্ডা দুধটা দিবেন। এভাবে করে আমি ক্রিমটা বানিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমার ক্রিমটা বানানো হয়ে গেছে। এদিক থেকে কেকটা আমি দেখব। তো দেখতে পাচ্ছেন আমার কেকটা হয়ে গেছে।
এখন আমি কেকটা নামিয়ে ফেললাম। ভাগ করে নিব। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে আমার কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।